ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 তার গণিত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। বিভিন্ন স্কুলে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও কিন্তু করে দিয়েছি। না দেখে থাকলে প্লেলিস্ট সেকশনে যাও, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো কোন কোন স্কুলে তোমাদের 25 নম্বরের পরীক্ষা হচ্ছে, কোন কোন স্কুলে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো আমি সব বিষয়টি মাথায় রেখে আমি তোমাদের জন্য ভিডিওটি করেছি। তো যাদের 25 নম্বরের পরীক্ষা আসবে তাদেরও সাহায্য হবে এবং যাদের 50 নম্বর পরীক্ষা হবে তাদেরও কিন্তু সাহায্য হবে। তো এখানে কোনো রকম কনফিউশনের কোনো কারণ নেই, কোনো রকম সমস্যা তোমাদের হবে না। তো প্রথম প্রশ্ন দেখে নেবো কি বলেছে। তো প্রশ্নে যাওয়ার আগে তোমাদের সকলকে অনুরোধ, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এবং পাশাপাশি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো এখানে 8টি। 1 নম্বর প্রশ্ন বলেছে 2.536 মিটার সমান কত ডেসিমিটার। তো এটার অ্যান্সার হয়ে যাবে 2.536 মিটার ডেসিমিটার সময় প্রকাশ করতে বলেছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে 25.306 ডেসিমিটার। ঠিক আছে, এভাবে তোমরা অ্যান্সারটা করে নেবে। এরপরে কি বলেছে দেখো, 10কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো 10কে সামান্য ভগ্নাংশে এইভাবে প্রকাশ করে দেবে। তো 10/100 করবে, এটা কাটাকাটি করলে দেখবে 1/10 পড়ে থাকবে। তো এটাই অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তিনেরটা কি বলেছে দেখো, মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখবে 0। ঠিক আছে, তো 0 অ্যান্সার কিন্তু হয়ে যাবে -0। তো আশা করছি মাইনাসে প্লাসে কেটে যাবে এটা, তারপরে এটা অ্যান্সার হয়ে যাবে 0। তারপরে দেখো কি বলেছে, যে চারেরটা যে কি বলেছে, যে 0.272 আবৃত দশমিকের যে সংখ্যাটি সেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 1000 দিয়ে ভাগ করার পরে তোমাদের অ্যান্সারটি কিন্তু বেরিয়ে আসবে দেখবে 24/125। ঠিক আছে, 24/125 তোমাদের অ্যান্সার হয়ে যাবে 34/125। তো 34 এটার অ্যান্সার হবে তোমাদের 34/125। ঠিক আছে, অ্যান্সার কিন্তু করে নেবে। এরপর 5এরটাকে চলে যাবো। 5এরটায় কি বলেছে দেখো, যে -25 মিটার উপরে ওঠা রাশিটির বিপরীত রাশিটি লিখতে বলেছে। তো এটার অ্যান্সারটি হয়ে যাবে 25 মিটার নিচে নামা। -25 মিটার উপরে সমান হচ্ছে -25 মিটার নিচে নামা। এভাবে অ্যান্সারটি করে নেবে। এরপরে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। তো নেক্সট প্রশ্নে তোমাদের কি জিজ্ঞাসা করেছে দেখি। তো নেক্সট প্রশ্নে তোমাদের জিজ্ঞাসা করেছে দেখো, যে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের যে তল এবং ধারের সংখ্যা লিখতে বলেছে। তো একটি ত্রিভুজের যে তল এবং ধারের এটা করতে বলেছে। তারপর বলেছে দেখো সাথে যে 72 সেন্টিমিটার সমান কত মিলিগ্রাম। তো 72 সেন্টিমিটার সমান হচ্ছে 720 মিলিগ্রাম। ঠিক আছে, এরপরে বলেছে 8এরটাতে কি বলেছে, যে সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝো। এরপর বলেছে শঙ্কুর তল সমান কতগুলি বক্রতল কতগুলি সমতল। তো শঙ্কুর তল সমান হচ্ছে তোমরা সকল কয়টি তল রয়েছে এটা অ্যান্সার করবে। এরপরে নেক্সট প্রশ্ন বলেছে 6এরটাতে, যে একটি ত্রিভুজাকার পিরামিডের কতগুলি রয়েছে। ঠিক আছে, তো এটাতে তোমরা সকলেই জানো যে 5টি একটি ত্রিভুজের এটা পাঁচটি তোমার পিরামিডের তল হবে 5টি এবং ধার হবে, যেটা বলেছে ধারের সংখ্যা 6টি। তো 5টি তল 6টি ধার। ঠিক আছে, 5টি তল 6টি ধার 6টা। তো এইভাবে আনসারগুলি তোমাদেরকে করে নিতে হবে। এরপর আমরা 2 দাগের প্রশ্নে চলে যাব। তো এরপর 2 দাগের প্রশ্নগুলো একটু দেখে নিই এবং তারপরে আনসারগুলো করার চেষ্টা করব। তো দেখো 2 দাগে প্রথম প্রশ্নে বলেছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে। এটা প্রথম প্রশ্ন। তারপরে বলেছে দেখো একের 2 একের 4 3-এর 5কে শতকরায় প্রকাশ করে তাদের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে 3এরটাতে কি বলেছে দেখো, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। এরপর বলেছে একটি চোঙাকৃতি এবং একটি আয়তঘন বস্তুর নাম লিখতে বলেছে। এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। একটি নেক্সট প্রশ্নে বলেছে দেখো, যে 5এরটাই 25 ও 50-এর যে লসাগু সেটা তোমাকে বার করতে বলেছে। এরপরে 6এরটাতে বলেছে সমবিন্দু কাকে বলে, একটি সরল করো দিয়েছে। ঠিক আছে, এরকম ভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দিয়েছে। এরপরে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। কি বলেছে দেখো, 3-এর দাগে বলেছে যে সমান্তরাল সরলরেখা কাকে বলে। ঠিক আছে, আর একটি বলেছে যে একটি আয়তঘনকের তল কয়টি, ধার এবং শীর্ষবিন্দু কত। ঠিক আছে, কয়টি, এইভাবে তোমাদের প্রশ্ন কিন্তু দিয়েছে। এরপরে 4-এর দাগে আমরা দেখি কি বলেছে। 4-এর দাগে তোমাদের বেশ বড় প্রশ্ন রয়েছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা দিয়েছে। এরকম ভাবে চলো আমরা প্রশ্নগুলো প্রথমে তাহলে 2-এর দাগের থেকে শুরু করি।
তো বন্ধুরা, দুয়ের দাগের প্রথম প্রশ্ন যেটা দিয়েছিল যে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন যেটা 12.6 গ্রাম হলে 8টি প্যাকেটের ওজন কত, কিভাবে করবে? তো এইভাবে লিখবে যে ধরি বিস্কুটের প্যাকেটের ওজন সমান এত, একটি প্যাকেটের ওজন সমান ঐদিক নেমে যেমনভাবে হয় 12.6 ভাজিত 4। তো এইভাবে তোমরা ভাগ করলে এটার আনসার পেয়ে যাবে 3.15। তো আনসারটা আমি কিভাবে করেছি তোমরা দেখতেই পাচ্ছ। এবার নেক্সট প্রশ্ন দেখো, যে দুয়ের দাগে দুয়েরটা যে তোমাদেরকে বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তো আমি এখানে সাজিয়ে দিয়েছি। প্রথমে 3.5, তারপরে 1.2, প্রথমে 3/5, 1/2, তারপরে 1/4, এভাবে কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়ে তোমাকে লিখতে বলেছিল। এরপরে তিনেরটা দেখবো, তিনেরটাতে বলেছিল যে তোমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছিল। তো সামান্য ভগ্নাংশ আমি এখানে প্রকাশ করে দিয়েছি, এটার আনসার হবে কিন্তু 97/333। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। চারেরটাই বলেছিল যে একটি চোঙাকৃতি আয়তাকৃতি বস্তুর নাম লিখতে বলেছিল, এটা তোমরা করে নিতে পারবে আশা করি। এরপরে চলে যাবো আমরা 5-এর দাগে, যেটা বলেছিল যে 25 ও 30-এ লসাগু। তো দেখো 25-30-এর লসাগু তোমরা 5 দিয়ে করে নেবে, তো এর আনসার হয়ে যাবে 150। ঠিক আছে, এরপরে বলেছিল তোমাদের সমবিন্দু কাকে বলে? 3 বা অত্যাধিক সরলরেখাযোগ্য একটি বিন্দুতে মিলিত হয়, একই বিন্দুতে মিলিত হয় তাকে কিন্তু সমবিন্দু বলে। এরপরে দেখবো আমরা সাতেরটাই কি বলেছিল যে একটি সরল সরল করতে দিয়েছিল, তো সরলটার অ্যান্সার হবে দেখো -9। ঠিক আছে, -9 অ্যান্সার হবে। তারপরে চলে যাবো আমরা 8-এরটাতে বলেছিল যে -12 এর চেয়ে ছোট এবং 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছে। তো 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যায় দেখো অ্যান্সার এখানে রয়েছে -13, -14, -15, -16। তো এইভাবে অ্যান্সারটি তোমাদেরকে আমি করে দিয়েছি। এরপর আমরা 3-এর দাগে চলে যাব। তো 3-এর দাগে প্রথম প্রশ্নে বলেছিল যে সমান্তরাল সরলরেখা কাকে বলে, চিত্র অঙ্কন করো। তো দেখো অ্যান্সারটা তোমরা প্রথমে করবে, যদি একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে, যেটা বলেছে যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে তাকে কিন্তু সমান্তরাল সরলরেখা বলে। দুটি চিত্র বলেছিল, তো ABCD দুটো চিত্র আমি এখানে অঙ্কন করে দেখিয়ে দিয়েছি। এভাবে অ্যান্সারটি করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে কি বলেছে, যে একটি আয়তঘনের কটি তল ও কটি ধার শীর্ষবিন্দু রয়েছে, এটা আমি তোমাদেরকে লাস্টে বলছি। চারেরটা দেখে নেবো, এবং চারেরটা প্রথম প্রশ্নে বলেছিল যে একটি শহরের বর্তমান জনসংখ্যা বলেছে 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে সেটা হিসাব করে লিখতে বলেছে। তো দেখো বর্তমান জনসংখ্যা বলেছে 26,250 জন, এবং তারপরে তোমাদেরকে এখান থেকে আনসার করতে বলেছে যে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তো 2 বছর পর জনসংখ্যা তোমরা এভাবে করবে। 2 বছর পর আমরা দেখবো জনসংখ্যা কিন্তু এখানে 28,392 জন হবে। তো তোমাদের আশা করছি আমি বোঝাতে পারছি। প্রশ্নটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। তো এরপরে আমরা 4-এর দাগে 3 নম্বর প্রশ্নে বলেছিল যে চাকার যে পরিধি নিয়ে প্রশ্ন রয়েছে। একটি ইঞ্জিনের সামনের চাকার যে পরিধি আছে 1 মিটার 4 ডেসিমিটার, এবং পেছনের চাকার পরিধি, ওই প্রশ্নটির অ্যান্সার দেখে নাও, আমি এখানে করে দিয়েছি। তো এটার অ্যান্সার কিন্তু করে নেবে 7 মিটার পথ গেলে। ঠিক আছে, 7 মিটার পথ গেলে এটার অ্যান্সার কিন্তু হবে। সম্পূর্ণ করবে। তো এখানে পথ যে কত পথ গেলে বলেছিল, তো এটা রান্না হবে 7 মিটার পথ গেলে। এবার 5-এরটা বলেছে যে অনিল বাবু তার মাসিক আয় 22% ভারী ভাড়া দিয়েছে, এবং যদি অনিল বাবু প্রতি মাসে এত টাকা ভাড়া দেয় তাহলে সেক্ষেত্রে মাসিক আয় কত। তো এটা বার করে নিতে বলেছে তোমাকে। তো এটা মাসিক আয়টা এভাবে বার করে নিতে হবে। তো 8,500 টাকা এটা কিন্তু মাসিক আয়, তার অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা নেক্সট প্রশ্নে যাব। তো 5-এর দাগের আমরা দেখো করব। তো 5-এর দাগের আমরা দুই নম্বরের প্রশ্নটি আমরা করব। তো দেখো 5-এর দাগের 2 নম্বর প্রশ্নে বলেছে যে সরল করো। তো এই সরল করোটির অ্যান্সারটি আমি এখানে করে দিয়েছি, এখানে -19 অ্যান্সার কিন্তু হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি যতটা পারলাম তোমাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করলাম। তো একটুগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, কোন কোন অ্যান্সারগুলো আমি করে দিয়েছি একটু ব্যাক করে দেখে নেবে, ট্যালি করে নেবে। আর আমি বেশিরভাগই তোমাদের দেখিয়ে দিয়েছি, করে দিয়েছি। তো এগুলো তোমাদের অসুবিধা আশা করি হবে না। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের বারবার ঘুরে ফিরে আসে, আমি যতগুলো পারলাম অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করলাম। আর বাকি যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকেই আমি ক্লাস 6 কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের বাকি থাকছে বাংলা আর ইতিহাস আর ভূগোল, এই 3টে বাকি থাকছে। আর বাকি তো বাংলা ইংরেজি পড়িয়ে দিয়েছি, ইংরেজি আর আজকে আমার ম্যাথ হয়ে গেল। আর তোমাদের বাকি রয়েছে ক্লাস 8-এর ম্যাথ, ওটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।